দেশবাসী, আজকে আমরা আছি খিলগাঁও ফ্লাইওভারের নিচে। এখানে এক মামার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। উনি আল্লাহর একজন এমন প্রিয় বান্দা। উনি একজন রিক্সা চালক, কিন্তু জীবিকার প্রয়োজনে যখন যেখানেই থাকে তখন সেখানে আল্লাহর গুণগান কীর্তন করতে থাকে। আমরা আজকে মামার মুখেই তার বিষয়গুলো জানবো এবং তাকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনার নাম কি মামা? মোহাম্মদ আব্দুল আলিম গাজী। আব্দুল আলিম গাজীর সাথে আপনারা আজকে পরিচিত হবেন। ঠিক আছে, তিনি হচ্ছেন একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় বান্দা। আমার এতই ভালো লাগলো যে উনি হচ্ছে যে বিভিন্ন ধরনের পর্দা এবং পর্দার বিষয়ে কথা বলতেছে। ওনার হাতে মাইক আছে, যে দেখেন উনি মাইক সাথে রাখেন এবং হচ্ছে যে মানুষজনকে সচেতন করার চেষ্টা করেন যে আমরা একদিন ফিরে যেতে হবে কবরে। কবরই হচ্ছে আমাদের একমাত্র বাড়ি, যেখানে আমাদেরকে ফিরে যেতে হবে, সেই বিষয়ে সচেতন করেন। আপনার এই কাজের মূল উদ্দেশ্য কি মামা? আমি কিভাবে জান্নাতে যাব, আমি কিভাবে জান্নাতে যাব, আমাদের সবাইকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারি, এই ফিকির নিয়ে আমি রাস্তায় নামি। আমার খাওয়া ঘুম আসে না, একটাই মাত্র ফিকির, দুনিয়ার আগুন ছাড়া জাহান্নামের আগুন 70 গুণ বেশি। আল্লাহ রাব্বুল বললেন কোরআন কারিমের ভেতর 82 জায়গায় সালাত আদায় করো, সালাত আদায় করো। আমাদের রিকশাওয়ালা ভাই, অনেক মানুষ সাধারণ নামাজে এক কাতার লোক হয় না, মসজিদে নামাজ পড়ে তারা, মুসলমান না হিন্দুরা, তারা মুসলমানের সন্তান নামাজ পড়তেছে। তা আমাদের কত গুণা হচ্ছে, এক ওয়াক্ত নামাজ ছাড়বেন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের আগুনকে জ্বলতে হবে। তাই আমি নবীর উম্মত হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে টাকা দিয়ে মাইক কিনেছি যে আমি কিভাবে জান্নাতে যাব, আমি সবাইকে কিভাবে নিয়ে যেতে পারি, এই ফিকির নিয়ে রাস্তায় নামি। সাধারণ নামাজ পড়ে আমার বয়ান ফুরিয়ে যাবে রাত 10টা পর্যন্ত ইনশাল্লাহ। যতক্ষণ আমি যখন থাকবো বয়ান চলতেই থাকবে। তার মানে পুরোপুরি স্পষ্ট আল্লাহ বলে জানা গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছি এবং আহল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি বাঁচানোর জন্য টাকা দিয়ে মাইক কিনেছি। এক ওয়াক্ত নামাজ খালি কত গোনা, এক ওয়াক্ত নামাজ পড়লি কত লাভ, মানুষ বুঝতেছে না। আমি হাদিস পড়েছি, কিতাব পড়েছি, বুঝতে পারছি দুনিয়া রাখি। একদিন দুনিয়া ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। 5 ওয়াক্ত নামাজ পড়লি 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে রিজিকে কোনো অভাব হবে না, হবে না, হবে না। আমাদের রিক্সাওয়ালা ভাই, অনেক দোকানদার ভাই, বহুত শ্রেণী মানুষ, আমরা বিভিন্ন পেশার মানুষ আছি। সবাই যদি বুঝতো এই ফজর নামাজের মসজিদ জায়গা হতো না। ফজর নামাজের মসজিদে একটা লোক হচ্ছে না, দুঃখজনক কথা। নামাজ করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ি 5টা পুরস্কার। 1 নম্বর, দুনিয়াতে রিজিকের অভাব হবে না, হবে না, হবে না, আল্লাহর ওয়াদা আছে। 2 নম্বর, কবরে যাবেন, কবরে আযাব আল্লাহ হটিয়ে যাবে। 3 নম্বর, ডাইন হাতে আমল নামা যাবে। 4 নম্বর, 30,000 বছর সুরক্ষিত রাস্তা বিদ্যুতের পার হয়ে যাবে। 5 নম্বর, বিনা হিসেবে জান্নাত। হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন হবে, জীবনটা কোন পথে কাটাচ্ছ, অনন্ত জীবন, হাসরের ময়দানে হিসেব দিতে হবে। 2 নম্বর, জৈবন কোন পথে কাটাচ্ছ, এই যুবকেরা লক্ষ্য করে শোনো, গোপনে গোপনে সম্মিলিত কেউ জিততেছে না। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করা আছে মানুষের 2 কাজে 2টা, কেরামিন আর কাতুবিন, অটোমেটিক লিখতে আছে আমরা গোনা। 3 নম্বর, টাকা কিভাবে জিততেছ, ঘুষ গোপনে খাচ্ছ, সুদ ঘুষ হারাম, কোনটা মানতেছ না, ঘরে খাচ্ছ, খাও, শাশুড়ি মাঝে বলবে খেলা, ওই দিন বলবো যে কি হচ্ছে। 4 নম্বর, টাকা কিভাবে করতেছ, যাত্রা করা সভাপতি আবার ও আব্দুল আলিম ভাই, আমরা বাড়ির পাশে আমি একটা যাত্রা গান দিচ্ছি, আপনি অল টাইম বক্তা, আমার বাড়ির সামনে 10,000 টাকা দিয়ে দিতেন, তাহলে আমার নামটা মাইকে বারবার বলতো, আপনি যাত্রা করা সভাপতি হতেন। তাই এই টাকাটা কোন পদে দিলাম, একটা মাদ্রাসা তো হুজুর আছে, 10,000 টাকা যদি চাই, পাশার ঘড়ি আর্থিক দাঁড়াই, এই এখন যাও, মন মাথা খারাপ সময় নাই। তারপরে কথা আমার সেরা নয়, আসল করে বলতে হয়।
একদিন দুনিয়া ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। এই সুন্দর পৃথিবী সবাইকে থাকতে হবে। আমাদের সবাই ঠিকানা কোথায়? ও গহীন কবর। এই কবরের সাথে আমরা সবাই। কবর হলো অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকের ঘর। এই ঘরে কিভাবে থাকবো? এবারে চিন্তা করলি মাথায় খেলে না। সারা জীবন থাকতে হবে কবরে। দুনিয়ায় 1000 বছর সমান, আখেরাতে একটা দিন হবে। আল্লাহ রসুলের হাদিস খুলে দেখুন, ঠান্ডা মাথায় বেরোনটা ফিরে দেখবেন, তাহলে বুঝে আসবে আমি কোন দুনিয়ায় ছিলাম আর কোন দুনিয়ায় থাকবো। তা হাতে বেরি পায়ে বেরি আজকে যে সবাই 5 ওয়াক্ত নামাজ যে কোনো মসজিদি জামাতের সহিত আদায় করে, শুধু 5 ওয়াক্ত নামাজের লাভ কি? 1 ওয়াক্ত নামাজ পড়বেন 3,35,54,432 নাকি বাবা। হুজুর নাকি কি শেষই গেল? নেকির বর্ণনা আমি সত্যি আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। একটা লম্বা আলোচনা, একটা মাফিল হিসেবে ধরা যায় না। সরকারের দোয়া বললি 20 লাখ নেকি হয়, 5 বার বললে কত হবে? 1 কোটি নেকি হবে। তাহলে 3 বার ছোট এগারো বললি 1 খতম ওলা হয়ে সব পাবেন। আমি শুধু হাসের যদি ফজর নামাজের পরে গুরুত্বপূর্ণ আমল 3 আয়াতে তেলাওয়াত করো, এর মধ্যে লাভ করো 70,000 ফেরেশতা আপনাদের রহমতের দোয়া করতেই থাকবে। ফেরেশতা কোনো মানুষ আছে? দুনিয়ার মানুষের জরুরত আছে, হাজামতা আছে, সব আছে। আর ফেরেশতা আল্লাহ 24 ঘন্টা আল্লাহ ইবাদত করতে থাকে। আমার নবীর উম্মত দিয়ে নবীকে ফেলল না। 63 বছর জিন্দেগি করছে নবী উম্মতি, এখন শুইয়া সবই আইবে না জগতে। আমার নবীর উম্মত